আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কিচেন। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আমি প্রথম আপনাদের সামনে একটা ব্লগ তুলে ধরব। সকাল থেকে আমি কি করি আর কি করি না সেটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন, তাহলে মাঝে মধ্যে একটা করে ব্লগস দিয়ে আমি আপনাদের সঙ্গে ডেইলি রুটিনটা আমি শেয়ার করে নেব। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। সকাল তো হয়ে গেছে, সুন্দর একটা ঝলমলে আকাশ এবং সবুজ গাছপালা দেখে দিনটা আমি শুরু করে দেব। প্রত্যেক মেয়ের মতোই আমি সকালের কাজ দিয়ে দিনটা শুরু করলাম। যেহেতু আলিজা ঘুমাচ্ছে তাই আমি তাড়াহুড়ো করে ঝাঁট দেওয়াটা কমপ্লিট করে নেব। ও উঠে পড়লেই কিন্তু ব্যস্ত করবে এবং আমাকে করতে দেবে না। আলিজা আমাদের সকালে উঠেই একটু খেলাধুলা করে, একটু হাসাহাসি করে। আজকেও তার কিন্তু অন্যথা হয়নি। আপনারা দেখুন আলিজা সকালবেলায় কী করতে থাকে। ওর হাসি দিয়েই আমাদের দিনটা শুরু হয়, বেশ ভালো লাগে। সকালবেলায় ও হয়েছে ভূত, হয়তো রাত্রে কোনো স্বপ্ন দেখেছে তাই আমাদের ও ভয় দেখাচ্ছে। এটা ওর একটা খেলা। এখনও কিন্তু ব্রাশ করেনি, এর মধ্যেই ওর খেলা চলছে। এবার ওকে একটু ফ্রেশ করে দিয়ে আমি নিচে চলে যাব। সকালে আমরা সবাই ঘুম থেকে উঠেই যেটা চাই সেটা হলো চা। চায়ের জন্য মনটা বড্ড ছটপট করে। এবার আমরা চলে যাব সোজা চা করতে। সকালের একটু কড়া চা না হলে কিন্তু ঠিক ঘুমটা কাটে না। চাটা বসিয়েই কিন্তু আমি এদিকে বাসন মাজার পর্বটা শেষ করে ফেলেছি। আমি বাসনটা মেজে প্রথমে পাশে ওপর করে রাখি এবং জলটা ঝরে গেলে তখন আমি র্যাকের মধ্যে সাজিয়ে দিই। এবং আমাদের বাড়ির একজন সদস্য যিনি হলেন আমার শাশুড়ি মা, বড্ড স্বাস্থ্য সচেতন, তাই উনি চা খাবেন। আর মেয়ের দুধ ফুটছে এবং আমাদের দুধ চাটা এর পরেই হবে, সেটা আমার ক্যাপচার করা হয়নি। চা খেয়েই যেটা প্রথম কাজ এবং কঠিন কাজ, যেটা করতে গেলে যথেষ্ট নাকানি চোবানি খেতে হয় মায়েদের, সেটা হলো বাচ্চাকে পড়ানো। এত চঞ্চল বাচ্চাকে স্থির করে যে পড়ানো কত কঠিন সেটা আমরা মায়েরাই বুঝি। আর এখনকার বাচ্চাদের তো কোনো ত্রুটি থাকেই না এগুলো করতে, এগুলো এরা করেই থাকে। প্রচণ্ড পরিমাণে চঞ্চল এবং একভাবে বসে লিখতেই পারে না। অনেকবার ওঠে, অনেকবার খেলাধুলা করে, অনেক বুঝিয়ে বাজিয়ে একটুখানি যা হোক করানো হয়। আবার সকালে স্কুল থাকে 10টা থেকে, তাই সকালের দিকে বেশিক্ষণ পড়ানো হয় না। ওই যেটুকু হয় অভ্যাসটা যাতে থাকে তার জন্য একটু বসানো। যেহেতু মা রান্নাবান্নার দিকটা দেখেন, আমি একটু সাইডের কাজগুলো করি, তাই আমি মেয়েটাকে পড়ানোর একটু সময় পাই। ওর চঞ্চল এবং দুষ্টুমিপনাটা আপনারা দেখছেনই। এরকম করে করেই ওর লেখাটা কমপ্লিট করে ফেলেছে। তার মধ্যেই আলিজার আব্বু বাজার নিয়ে হাজির। বলে দিয়েছিলাম এই লাল নোটে শাকগুলো আনতে, তাই দেখছি এনেওছে। পেয়েছে ঠিক তাহলে তাই নিয়ে চলে এসেছে। আমার তো বেশ ভারী মজা, আমার শাক খেতে প্রচণ্ড ভালো লাগে। আমার প্রত্যেক দিন একটা করে শাক থাকলে বেশ ভালো হয়, কিন্তু সেটা সব সময় হয়ে ওঠে না। এদিকে কিন্তু মেয়ে এবং মেয়ের আব্বু শাককে একদম পাতে পারেন না, তবে আমি এবং আমার শ্বশুরমশাই শাক খুব ভালোবাসি। আমাদের শাক হলেই যথেষ্ট। এখানে 2-3 রকমের সবজি নিয়ে চলে এসেছে। এগুলোকে আমি পানিতে প্রথমে ভিজিয়ে দিলাম। ফ্রিজে তোলার আগে এগুলোকে আমরা পানিতে দিয়ে ভালো করে ধুয়ে ঝরিয়ে একদম তুলি, যাতে ফ্রিজটা একদম পরিষ্কার থাকে। এদিকে আলিজার লেখা হয়ে গেছে, তাই ওকে একটা কাজের মধ্যে আমরা ইনভলভ করার জন্য বললাম, তুমি গাছে একটু পানি দিয়ে দাও। ও সেটাই খুব ভালোভাবে করছে। বাচ্চারা তো পানি পেলে কিছু চাই না। এবার আমরা অন্যদিকে লাল শাকটাকে বাছতে বসে গেছি। এটাকে বেছে পরিষ্কার করে কেটে ধুয়ে দিলে মা রান্না করবেন। বাড়ির রান্নাবান্নাগুলো সচরাচর মাই করে থাকেন। দীর্ঘদিনের অভ্যাস, সবাই কিন্তু মায়ের হাতের রান্নায় খেতে চায়। তাই উনি বলেন রান্নাটা আমিই করি, তুমি আমাকে একটু হেল্প করে দাও। তাই আমি এই শাকগুলো বেছে পরিষ্কার করে মাকে দেব, মা তাড়াতাড়ি করে রান্না করে দেবে। যেহেতু সকালের দিকে আলিজার আব্বুর বেরোনো থাকে এবং আলিজার স্কুলে যাওয়া থাকে, তাই আমরা দুজনে মিলে তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করি।
আলিজার ফ্রেন্ড এসে গেছে। আলিজা একটুখানি খেলাধুলা করে নিচ্ছে। সকালের দিকে ওর হাতেও সময়টা অনেক কম থাকে, ও একদমই খেলতে পায় না। এদিকে আমি শাকটাকে নুন জলের মধ্যে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে ভালো করে ছেঁকে তুলে নেব, তাহলে যদি কোনো পোকামাকড় থেকেও থাকে তবে সেটা যাতে পড়ে যায়। আর সবজিগুলো বেশ অনেকক্ষণ ভেজানো হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব, তুলে আমি জলটা ঝরতে দেব। সবজির পানিটা আমরা ততক্ষণ ঝরতে দিই। পানিটা ঝরে গেলে তারপর এটাকে না হয় ফ্রিজে তুলে দেব। এবং যে লঙ্কাগুলো রয়েছে এর বোঁটাটাও ছাড়াতে হবে। এদিকে আলিজার স্নানের সময় হয়ে গেছে। আলিজাকে আমি এবার একটু স্নানটা করিয়ে দেব। আলিজা এত চঞ্চল, ওকে স্নান করানো, জামা কাপড় পরানো, খাওয়ানো বা পরানো সবটাই খুব কষ্টকর হয়ে ওঠে। আমার তো মনে হয় অন্যান্য বাচ্চার থেকে অনেকটাই বেশি চঞ্চল, কিন্তু বাইরে বেরিয়ে যখন শুনি সবার বাচ্চাই শুনি এক, আমারটা আলাদা কিছু নয়। এদিকে ওর আব্বু টিফিনটা ব্যাগে রেডি করে দিয়েছে, আমি ওকে খাইয়ে দিয়েছিলাম। এবার ওর আব্বু ওকে ওর স্কুল গাড়িতে তুলে দিতে যাচ্ছে। যাওয়ার সময় মনটা একটু খারাপই করে থাকে, অনেকটা সময় স্কুলটা তো বাড়ি থেকে অনেকটা দূরে, ওর ভালো লাগে না। কিন্তু কিছু তো করার নেই, ওকে এই অভ্যাসটা ছোটো থেকেই করতে হবে। তাই আমরাও ওকে বুকে পাথর রেখে ছেড়ে দিই। মনটা খারাপ হয়, বড্ড ছোট, তবু কিছু করার তো নেই। আমাকে আল্লাহ হাফেজ করে ও আল্লাহর ভরসায় বেরিয়ে গেল। এদিকে রবিউল আওয়াল মাস পড়ে গেছে। আমাদের বাড়িতে বেশ উৎসবের একটা আমেজ। ঘর আমাদের সাজো সাজো রবে সেজে উঠেছে, পরবর্তীতে আরও সাজানো হবে। আর যেহেতু রোদ্দুরটা খুব কড়া, তাই তোষকটা রোদে দিতে একদমই ভুললাম না। এটাকে দুবার করে উল্টে পাল্টে ভালো করে রোদ খাইয়ে নিয়েছি। এরপর এর মধ্যে শুতে দারুণ লাগবে। আর আমাদের বাড়িতে যে ওয়েস্টেজ আনাজের খোলাগুলো থাকে এবং ফ্যান থাকে, সেটা আমরা একটা জায়গায় রেখে দিই। একজনদের গরু আছে, তারা নিয়ে যায় এবং তাকে খাওয়ায়, বেশ ভালোই হয়। কোথাও ফেলতেও হয় না, সেখানে পচেও না, গন্ধও হয় না, গরুটা খেয়ে নেয়, খুব ভালো হয়। আমার গাছে প্রথম 3টে গোলাপ হয়েছে। এদিকে আমাদের সবজিগুলো ঝরানো হয়ে গেছে। আমি এবার এটাকে ফ্রিজে গিয়ে ঢুকিয়ে দেব ঝটপট করে। সবজি একদম শেষ হয়ে গিয়েছিল, তাই আজকে অনেক রকমের সবজি এসে গেছে। এবার ফ্রিজটা ভর্তি হয়ে যাবে, বেশ ভালো লাগবে। আমাদের সকালে যেহেতু রান্না থাকে, তাই পরের দিনের জোগাড়টা করা থাকলে বেশ সুবিধা হয়, খুব ভালো লাগে। দিনের দিন বাজার করে রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। এবার আমি হাতে সময় আছে তাই লঙ্কাটার বোটাগুলো ছাড়িয়ে নিয়ে একটা প্লাস্টিকের মধ্যে বেঁধে ফ্রিজের মধ্যে রাখবো, তাহলে লঙ্কা অনেক দিন যাবে। আমার মতো যারা সংসারী তারা অনেকেই জানেন, আর যারা জানেন না তাদের জন্য এটা একটা টিপস রইল। আর আমরা যেহেতু বাইরে কর্মরত নই, আমরা বাড়ির কাজ নিয়েই থাকি, তাই আমাদের হাতে সময় থাকে, তাই এগুলো আমরা করতে পারি। কিন্তু যেসব মহিলারা বাইরে কাজ করেন তাদের জন্য এটা একটু কষ্টকরই হয়ে যায়। যখন মোটামুটি কাজ কমপ্লিট, তখন আমি একটু চায়ের পাতাকে ধুয়ে রেখেছিলাম গোলাপ গাছে দেব বলে, সেটা করে নিলাম। গোলাপ গাছের ফুলগুলো দেখে মনটা বড্ড ভালো হয়ে যায়, তখন যেন বেশি বেশি যত্ন করতে ইচ্ছা করে। গাছের যত্ন যদিও আমার শ্বশুরমশাই করে থাকেন, উনি গাছকে প্রচণ্ড ভালোবাসেন, সব সময় গাছের দেখাশোনা করেন। আমি হয়তো ভাবছি যে গোলাপ গাছের গোড়াটা মাটিগুলো একটু ঝুড়ো ঝুড়ো করে দিতে হবে, আমি হয়তো ভাবলামই, কিন্তু ভেবে গিয়ে দেখব যে আব্বা করে ফেলেছে। উনি এত গাছের দিকে নজর রাখেন, তাই আমাদের দেখতেই হয় না। তবে গাছে যখন ফুল ফোটে তখন খুব ভালো লাগে, সব সময় ফুল দেখি, ফুলের ছবি তুলি, ভিডিও করি, বড্ড ভালো লাগে। বাড়ির গাছে ফুল হলে কার না ভালো লাগে। নিচের কাজ সেরে আমি চলে এলাম উপরে, এবং আমার কিছু জামা কাপড় রাখা ছিল, সেগুলোকে আমি প্রথমেই সার্ফ দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। ভিজিয়ে রেখে আমি আমার ঘরটাকে একটু গোছগাছ করে নেব। হয়ে গেছে ঘরটা পরিষ্কার। স্নান করে এসে যখন এরকম দেখব বিছানাটা টান টান করে পাতা আছে, বেশ মনটা ভালো লাগে। তাই আমি স্নানে যাওয়ার আগে সবসময় ঘরটা একটু পরিষ্কার করে দিয়ে তারপরে স্নানে যাই। কাপড় কাচা কমপ্লিট, এবার আমি চলে যাব ছাদে, কাপড়গুলো শুকোতে দেব। ঘড়িতে বাজে 1:30। কোনো দিন আমার এত দেরি হয় না, আমি অনেক তাড়াতাড়ি স্নান করে ফেলি। তবে আজকে একটু দেরি হয়ে গেল, কারণ বাড়িতে অতিথি আসবে, রান্নার পরিমাণটা একটু বেশি, তাই হাতে হাতে করতে গিয়ে সময়টা চলে গেল। কাপড়গুলো মেলে দিয়ে একটু চুলটা শুকিয়ে নিলাম ছাদের মধ্যে। ছাদে আমাদের প্রচণ্ড রোদ থাকে, ভালোভাবে চুল শুকানো হয়ে যায় এবং বাইরের পরিবেশটা দেখতেও বেশ ভালো লাগে। ঘরের মধ্যে সারাদিন থেকে একটু আকাশ, একটু সবুজ দেখতে কার না ভালো লাগে।
এইটা হলো আমাদের নারকেল গাছ। এখানে দেখুন দুটো ডাব ধরেছে। অপেক্ষায় আছি কবে কাটা হবে এবং কবে খাওয়া হবে। বলতে বলতেই আমাদের গেস্ট এসে হাজির এবং তাদের জন্য আমরা যে প্রস্তুতি নিয়েছিলাম সেটা আমাদের ঠিক সময়ের মধ্যেই হয়ে গেছে, তাই আমরা খুব খুশি। আমরা সবসময় চেষ্টা করি গেস্ট আসার আগে সব কাজ কমপ্লিট করে স্নানটা সেরে নিতে। সবাই এসে গেছে এবং খাওয়া দাওয়াও করতে শুরু করে দিয়েছি ইতিমধ্যে। বেশ কয়েকটা পদ হয়েছে, খুব বেশি নয়, তবে হয়েছে। এটা হয়েছে নারকোলের পোলাও। যেহেতু নারকোলের পোলাওটা আমার আগে দেখানো আছে রেসিপিতে, তাই আমি এটার জন্য আর ভিডিও করলাম না। এবার চলে যাওয়ার পালা। তবে সবাই যাবে না, আমার ননদ, নন্দাই এবং তার মেয়েটি এসেছে। নন্দাই চলে যাবেন এবং ননদ আর তার মেয়েটি এখন থাকবে। নন্দাই চলে যাওয়ার পর আমরা যথাসময়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম এবং আলিজা এসে গিয়েছিল, তাকে খাইয়ে দাইয়ে আমরা একটু ঘুম দিয়ে দিয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলায় আবার আলিজার পড়ার পালা, যেটা আলিজার একদম ভালো লাগে না, খুব জোর করে করাতে হয় এবং খেলাধুলা করে করে। যাক, এইভাবেই আমি দেখি মেয়েটাকে কত দূর নিয়ে যেতে পারি। মেয়েটাকে পড়িয়ে নিয়েই আমার দিনের সমাপ্তি হবে আজ। সারাদিনের যেটুকু আমার দেখানো সম্ভব হলো সেটুকু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম ব্লগ চাইলে অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।